ভাই এখানে কেউ আছেন নাকি? ভাই কেউ আছেন? আমার ডাকিছেন? আপনি কে? আপনার ডাক শুনে আসলাম, নালি এত রাইতে গো বাইরে বাড়ায়। কিন্তু আপনি কে? আপনি ইদ্রিস মিয়ার বাড়ি যাচ্ছেন না? এত রাইতে তো ও বাড়ি যাওয়া যাবি না। ওখানে কায় কারবার তো কায় রাইতে, আপনাকে এত রাইতে মজ বেড়াইছেন। অবশ্য আপনার তো কাইলে আসবার কথা, সোজা ঢাকা থেনে এনে আসবার কথা, তাই না স্যার? এই যে বগুড়ার কাম না হলি তো, মানে এত তাড়াতাড়ি শেষ না হয়ে গেলি তো আপনি কাইলে আসবেন, তাই না স্যার? আপনি এত সব কি করে জানেন? আমার যে সব জানা লাগে, দেখেন সে সব কোনো কথা মেয়ে কইলাম সব ঠিক মানুষটা নাকি দাওয়াত করেছে। আপনি হইলেন গা এই দেশের সবচেয়ে নাম করা সাংবাদিক, কথা কেন ঠিক কইছি না স্যার? হ্যাঁ, অনেকটা তাই। আপনার নাম কেন কইলাম, উরে নাম সে ইয়া লম্বা নাম, তাই না স্যার? আবু কায়সার মোহাম্মদ সাইফ। নাম গান অবশ্য আরো বড় আছিল, আপনি ছোট করছেন, আসলে আবু কায়সার মোহাম্মদ সাইফুদ্দিন। ঠিক করছি না স্যার? কামটা আপনি ঠিক করেন, বাপের দেওয়ার নাম ছোট করা লাগে। আমি কাজ কি করছি, আমার নিজেরই তো ঠিক নাই। আমি কইলাম স্যার নিজে নিজে নিজের নাম ছোট করি নাই, আমার নাম খান স্যার এই আমাদের গাঁও সুদ্ধা মানছে এই বদলে নিছে। এই যে আপনি ডরাইছেন স্যার, ডরাই না স্যার, ডরাই না। এই যে দেখেন আমার নাম হচ্ছে আবুল কালাম, মোহাম্মদ আবুল কালাম আজাদ। আচ্ছা, নাম খান আমার বদলে নিয়ে যদি এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কয় তাহলে বললাম কোনো আপত্তি নেই, কিন্তু গাঁও সুদ্ধা মানসি আমার কি সব হাবি যাবে নামে ডাকে। আমি সিকুর ভাইরা কই, এ বেটা চালা রে তোরা আমাকে এই নামে রাখিস, আমার নাম না কালাম, আবুল কালাম আজাদ। এই দেখেন স্যার, আমি সিকুর বাড়ি মাথা গরম হয় আর এই সব বলে কয় আমি বলে পাগল স্যার। আমি কে কে আপনি কে? ওরে এই যে বাতিলিয়া স্টেশন পাহারা দেয় সে লোকটা কি দেয় পয়েন্টসম্যান মনে করেন? তাই আপনি আপনি পয়েন্টসম্যান? জি, ওই নামে ডাকবেন স্যার, নাম কান সুন্দর, দেখেন সেটা কোনো কথা। আমি ভাবতেছি আজ রাইতে যে আপনার এই স্টেশনে পার করা লাগবে নি, ফজরের ভোরে আপনাকে এখন সাওয়াল নিয়ে রাখছি। ওই সাওয়ালের নাম সাইফুল, আমাকে গাছ সাওয়াল, ওই যে আমাদের মোমেন মুক্তারের বেটা। দেখে সে ফজরের তো ফজরে দেওয়া যাবে, এখন ওসব চিন্তা করে কোনো লাভ নাই। আপনি ওই ব্যাগখান খোলেন, দেখেন আপনার পাঞ্জাবের নিচে এখন এই যে চক্কর বক্কর ডুরা কাটা চাদর আছে, ওইখান গাছ ধরাইয়া গ্যাস মেরা পড়ছে। মানে আমাকে কি সারা এখানে একা একা থাকতে হবে? ওরে যা, সে কথা করছেন, ক্যাল হেলা থাকবেন, আমি আছি না। না না, আপনার আমার সাথে কষ্ট করার দরকার নেই। আপনার ঘর সংসার আছে না, এ কথা কবে ভাবিছেন, তাই না স্যার? আচ্ছা, আপনি আমার
মনের কথা কি করে বলে দিচ্ছেন? ওরে আবার কি করছেন আপনি? মনের কথা কব, এ তো কথার বৃষ্টি কথা। দেখে সে কথা বাদ দেন, আপনি বসেন, আরাম করে বসে স্যার, ডরাচ্ছেন কে? বসেন। আমার ঘর সংসার নিয়ে আপনার মাথা নষ্ট করা লাগবে না স্যার। আপনার বাড়িতে কে কে আছেন? সকলেই আছে, আমার কেউই নেই। মানে? শোনেন স্যার, এই যে আপনি এই বড় ব্রিজ স্টেশনে আমার সাথে ওই সাহায্যের ফেসাল পাচ্ছেন আর ফেসাল শুনতেছেন, আপনারও তো স্যার সংসার আছে, আছে না স্যার? ঢাকায় আপনার মা আছে, আবার আপনার এই যে আমাদের ভাবি সাহেব আছে, আপনার 2 সাওয়াল মিয়া আছে। টাকার সাথে স্যার গত 4 দিন আপনার সাথে কোনো চাক্ষাস নাই, ঠিক না স্যার? আপনি সাংবাদিক মানুষ, কোনে না কোনে ঘুরে বেড়ান, ও চাক্ষাস হওয়ার কি কোনো উপায় আছে? আবার এই যে আবার ঢাকা দেবেন না, সকলের সাথে আপনার দেখা হবে না, যেদিন অফার তুলে দেবেন না সেই আপনার কথার মাথা মুন্ডু কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। অত বুঝা কাম নাই। আপনি কি স্যার ঘুমাইবেন? যদি ঘুমান ঘুমান, আমি এখানে বসে আপনি পাড়া দিই। আর যদি না রাত জায়গায় গপ্প শুনবেন তাও শুনবেন, ঘুম আপনার হবে না। আপনি তো রাইছে বুক স্যার, তাহলে আপনি একখান গপ্প করি নাকি স্যার? কি গপ্প করবো? আপনার গপ্প না গেলেন এই আমাদের এই ইদ্রিস গীত খান বলি বলুন, আপনার যাচ্ছে বলুন। তাহলে সে লোক মেকানিক কই? ওই যে ইদ্রিস মিয়া, ওর বউয়ের নামে ওই যে লাইব্রেরি আছে, আপনি না সেখানে যাচ্ছেন। ওই এই সাপের বাড়ি খানি আমাদের বাড়ি। ওর বাবার নাম আছিল মন্তাজ ধরানি, আর আমার বাপের নাম আছিল এন্টামলা, নামও বিরায় দুইখান কাছাকাছি। তাহলে সেই আপনি কই কি করছেন কব? হ্যাঁ বলুন বলুন। ল্যান তালি ওই ইদ্রিস মিয়ার গপ্প খানি কই। ওর বউ আছিল আমেনা খাতুন, সে বউগান মরিছে আজ মনে করেন 40 বছর তো হয়ে গেল। সে বউ মরার পর ইদ্রিস মিয়া আর একখান কাম করেছে, মানে বিয়া করেছে। সে ঘরে মনে করেন ইদ্রিস মিয়ার 4 সাওয়াল মিয়া, তাগারেও বিয়া শাদী হয়ে গেছে। তাহলে তো কবেন আবার গপ্প কনে, তাই না স্যার? মানে না মানে এ তো গেল ইদ্রিস মিয়ার সংসারের হিস্টোরি, তাহলে ইয়াদ আবার গল্প কনে পাইলেন? আপনি আসলে একটু বেশি কথা বলেন। কথা ঠিক, তা না হলে ভালোই থাকতাম। ব্যাধি খান যদি না হইল নি, তাহলে আর আমি বাবুকে এই যে রাইট করে বেউদ্দা মানুষের সাথে বসে বেউদ্দা পেশা পাচ্ছি। থাক, আপনি থামুন, এ সমস্ত ফালতু কথাবার্তা বাদ দিন তো। আপনি যান, আপনি যান, আমি এখানে একাই থাকতে পারবো। এই যে স্যার, আবার আপনি একটা মিথ্যা কথা কইলেন। আপনি বললেন আপনি একবার পারবেন নে, কিন্তু আপনার মনের মধ্যে তরাস, আপনি ডরাইছেন না স্যার? কে বলেছে আমি আমি ভয় পেয়েছি? একটু ভয় পাইনি আমি, একবারে ঠিক আছে। আপনি যান, আপনি যান, আপনি যান, আপনার কাজে যান প্লিজ। কি করছেন স্যার? কোন কামের কথা করছেন? এত রাত করে তো আর কোনো ট্রেন আসবিলা নেই। আপাতত এই যে আপনি গপ্প শোনাচ্ছি, আপনার এনে বসে আছি, এখানে আমার কাম। ও স্যার, এখন গান শুনবেন? ওই আমার সোনার ময়নার পাখি। প্লিজ আপনি একটু চুপ করুন তো। এই যে রাতের বেলা আপনার এই যে হেরে গলা গানটা একদম শুনতে ভালো লাগছে না, প্লিজ। বুঝেছি, আপনি রাগ করেছেন তাই না স্যার? দেখলেন সেই সাওয়ালটার গপ্পই কই। সে সাওয়ালটা বিয়া করে নিয়ে আসলো ওই যে ওর বউ আমেনা, 41 বছর হয়। মরবার
1 বছর আগে মেয়েরা বললাম দেখতে শুনতে ভালোই আছিল, বড় লোকের বেটি, সরকার আমিনের ওই একখান মেয়ে আসছিল স্যার, আর কোনো সন্তানও ছিল না, বেটির কোনো বাবা ছিল না। ইদ্রিস ওই একজন বিয়ে করে নিয়ে আসলো, স্যার এখন আমার চোখের সামনে বাসে। এখন যে আমার ইচ্ছা হয় নাই সে কথা মনে করে শুইছাও? শুনিছি। টাকা দিয়া তোমার বাজার আবার কিনা লিছে 10 বিঘা সম্পত্তি, নগদে 50,000 টাকা। তুমি কি করতেছ? আপনার সাথে কে কি করবে যাব? আপনি দিয়ে কি জুড়ে নিলেন? না, আমি কোনো ইয়ে কি মারতেছি না, তাই কথা। আসার পর অনেকের বিটি রমেশ আমার মেয়ের সাথে আপনার প্রীতির কথা কি জানা জানে? গরিবের চাউল বলে ওই আমি ঘরে আনবার পারলাম না। এখন আনবেন? এখন তো আপনার মেলা সহায় সম্পত্তি। ওসব শ্বশুরের টাকা নিয়ে দাঁত মারবার লোক এই ইদ্রিস মিয়া লয়। কথা কান আপনি ভুল কইলেন। শ্বশুরের সম্পত্তি হইব কেন? সম্পত্তি তো আপনার। আমতি যদি আপনার হই তাহলে উতা কার? আইসেন, কাছে আইসেন। আমি জানি কাইন্দে মরলিও ইহকালে আমি আপনার ভালোবাসা পাবো নয়। আল্লাহ যাক ভালোবাসে না, মানুষে তা কি ভালোবাসবে? মা আমারও মেয়ের কপালে কি সুখ একবার ভাইবা দেখছেন? বাপু আছে আরেক বউরা, টাকা পয়সার অভাব নাই, সে অভাব নিয়ে কেউ কোনোদিন বুঝবার দেয় নাই। টাকা পয়সা জড়ায় পাল্টায় রাখছে মিয়া, কিন্তু ভালোবাসা ভাবিছিলাম যে লোক আমাকে বিয়া করব সে লোক আমাকে জান দিয়া ভালোবাসবে। ওরে যা, টাকা দিয়া বর পাওয়া যায়, স্বামী পাওয়া যায় না। যাজ্ঞা এলিয়া আমি আর ভাবি না। মাও নাই, বাপ থাইকাও নাই, যেদিন বুঝবো যে স্বামীও নাই সেদিন আমার কথা আমি নিজেই খুঁজে নেব। এলেন দেখেন তো আমার কেমন দেখা যায়? আবু ভাই দেখছেন আপনার বন্ধু কাম খান কি করলো? বিঘা 10 জমি আর অল্প কয় হাজার টাকা। কি করবি? ওর লগে তো তোর বাপ বিয়া দেবে লয়, গরিবের সওয়াল, খাওয়াবে কি, থাকবি কনে? আচ্ছা আবু ভাই, ভালোবাসার মানুষের সাথে তো গাছতলে যাও থাকা যায়, তাই না? তোর বাপ তো গাছ তলায় থাকবে দিলে তো ও সওয়াল ডাক্তার পছন্দ না। তোমার বন্ধু যদি সত্যি সত্যি আমাকে চাইতো তাহলে আয়সা আমাকে একবার কইলো নি, দরকার লাগে তো আমরা পালায় যা সংসার করতাম। ওসব কথা মুখে কথা দেখছো, একবার সত্যি যাবই তো,
কি ভাবিস তুই আমি সাইয়া দেবো? জি না, অত লালি আদাসেন না। আজ হোক কাল হোক সে লোকের আমার কাছে আসাই লাগবি। এই তুই কি তাহলে সতীনের ঘর করবো? দরকার লাগে তাও করবো। আমি তাহলে যাই, ইদ্রিসে কথা কান কই গে। যাও কও গা, এমন তো আর তার টাকা পয়সার অভাব নাই। আব্বা অমত করবি লানে। কইল আব্বা অমত করবি নালে তোর বাপ তোকে কাইটা গাঙ্গে ভাষায় দেবেন। দোজবরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সে লোক নাচতিছে। জান, আপনাকে আমি মুক্ত করে দিলাম। কথা কান সহজই। তুই কি জানিস তোর সাইরে দিলি পরে তোর সম্পত্তির এক পয়সা আমার ভাগ্যে জুটবি না রে। আব্বা খুব চালাক, দেখছেন কি আব্বা বুদ্ধিমান। তার সব সম্পত্তি আমাকে লিখা দিছে। আমাকে দেয় নাই। না, কচ্ছিদার একবার সে কথা আপনি মুখে আনবেন না। আচ্ছা উসারে তো বিয়ে হয়ে গেছে, তাহলে আর তুই কাকলে বসে থাকবো? ও লোকের বিয়ে তাহলে আপনি দিছেন তাই না? আচ্ছা তোর জানবা কথা, আমি কল আমার বিয়ে হয়ে গেল, এত সোজা? সর্দার আমিন তার বেটিক বিয়ে দেবে, তাও আবার এই আবু পাগলার কথা, তাই না? খুশি তো হইছেন? তা হয়েছে, খুশি হয়েছে। ইদ্রিসা যেদিন বিয়ে করার বলে আসলো সেদিন মনে মনে খুশি হয়েছে। কি জন্য খুশি হয়েছে তো কও? না, ওসব ছাতা পাতা কথা আমার শোনা লাগবি না। আমার দুঃখী যে লোক খুশি হয় তার মুখে আমরা প্রীতি কথা শুনবো কে? ওরে আল্লাহ, দেখিসাও আমি না তাই শুনতেছি। যান যান করতেছি, বাইরে যান। আমি আমার বেহুদা কথা কবে গেলাম কেন? এমন একটা বেহুদা হিসাবের ভারে পড়ে যায়। শোনেন, আমি মোমেন মুক্তারকে ডাকিছি। কি কামে? সে লোক আলী দেখবেন না। কি দেখবো? কে তুই আবার কি খিটকেল বাজে আলিছিস? আগেই তা কব কে? দেখ এসব পরিণাম আমার কইল ভালো ঠেকতিছে না। ওই মমিন মুক্তার আমার বাড়ি আসবো কে? কে? আলী কি আপনার জেল সব ফাঁস হয়ে যাবে নাকি? এত ভয় করতেছেন কেন? আসবার দেন, সে আসলেই তো জানতে পারবেন আমি তা কেন আসবার কইছি। এই আমার তো না শুনে তুই কাক কাক এই বাড়ি আসবার কবু? হ্যাঁ আবার করছিস, আগে আসবার দেন। তাই তো করছি। না, আগে আমার শোনা লাগবি সে লোক আমার বাড়ি কি কামে আসবি। সে কথা সে লোকের মুখে শুনবেন না। এগেদি মনস্থির করিছে ওই সব সম্পত্তি তোমার নামে লিখা দিবি, নালি পরে তুমি এটাকে মুক্তি দিচ্ছাও না। লও তালি করে আসি। এটা আপনি কি করলেন ভাবি সাহেব? তারটা তাক লিখে দিলাম। আপনি এসব কি করছেন? এটা ইদ্রিসের হবি কেন? তাই তো হবি, এ দামে তো বাজার লোকটা কিনা নিছে।
তাক ঠকাই কোন বকুইদা? আচ্ছা, এর মধ্যে আবার ঠক জিতের কথা আসছে কেন? আপনার নামে থাকলেও থাকলো, আর জ্ঞানার নামে থাকলেও থাকলো, কথা তো একই না? না, এক কথা না। আচ্ছা ভাবি সাহেব, এদিক যদি আপনাকে ছাড়ে দেয়? না, সে আমাকে ছাড়বো না, আমি তুই চলে যাবি। এসব আপনি কি করছেন ভাবি সাহেব? আপনি কোনে যাবেন? হ্যাঁ? স্বামীর বাড়ি ছাইরা মিয়া মানুষ কনে যায়? আমার মাও বাজানে কইতো, আমি শুনেছি। মা কইতো এবারে যখন আইছি হাইটটা আইছি, আবার যেদিন এ বাড়ি থানে যাব সেদিন কইলাম হাইটটা যাব না, খাটিয়ালিতে শুইয়া নবাব জাতির মতো বাড়াবো। ভাবি সাহেব, এসব আপনি কি করছেন? থাক, এসব সহায় সম্পত্তি লিয়া আপনি পেলে আপনার দোস্তে কিছু করেন না, সে লোক শুনে আবার রাইতে যাবে। সবই তোর। এইবার তো আর তোর বাজারে কিছু কর থাকলো না। তাও কবি হ্যাঁ, আবার কি কবি? কবি এটা সব আমার মেয়ের নামে লিখে দাও। দেয়া লাগবে, দে দিচ্ছি, এমনি দিচ্ছি, দে। ওরে আল্লাহ রে, সাচ্ছি কিডা? আমি কি করছি নাকি? আমি খালি কথা কান ধরা দিবা চাইলাম। ও। বাজারে এখন কথা যদি কয়ে বসে, তাহলে দিয়ে দেবো। না, ওই বাপ সে পাগলের পাহেন না যে ওইসব কথা কবে যাবি। কেন রে বাপু, তুমি বিয়েতে মানুষ, তুমি কি আমার বিটির পিছিয়ে পিছিয়ে থাকো? হ্যাঁ, একদিন যা ঘরে যা। না, রামিসা যাবি না, তোর যাওয়া নাই। দেখছেও বেদম সালের কথা শুনিছেও, ও কি করছে? ও যাওয়া নাই মানে কি? একেদা তোমার ওর সাথে এত দরবার কিসের? হ্যাঁ, এই কইছি না তুই আগে বিয়ে করবো। ওরে আমার শোনাবে, বিয়ে করবে চাইলে বিয়ে করা যায়, তাই না? তাই করা যাবি রেখে তখন গরিব দেখা আমার বিয়া দেন নাই। এই যে নেন, আপনার কিছু দেবে সব লিখে দিচ্ছি, 10 বিঘা সম্পত্তি। আর কি দেয়া লাগবে কর? কিছু দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। এই 10 বরের সাথে আমার বিটিক যে বিয়ে দেবে এই কথা তুমি ভাবলা কেমবা? আর এই কথা তো তোর বাপে শোনে তাহলে ঘরে আগুন ধরা দিবিনি। এই কথা এখন করছেন কে? তো কি কবি, খালি কি সম্পত্তি দিয়ে দিলি সব হয়ে যায়? তাহলে আমার এত কথা কবির ইচ্ছে করতেছে না, তুমি এখন যাও। আমার মেয়েকে সতীনের ঘর করবি। তাহলে তাহলে কি হবে? আমি তো যা কর কই দিলাম, আমি ওর মা, আমি কি ওর তালক লিয়েছি? আর আমার বিটিককে আমি দোজকে পাঠাবো? ওই যে ভাতের অভাব হয়েছে না? এই রামিসা, তুই কিছু করছিস না কে? ও কি কবি, ওকে জিজ্ঞেস করতেছো? আমি যে এত কথা করছি তোমার পছন্দ হচ্ছে না? এ পছন্দ হবে কেন করে না? এই রামিসা, কদি তুই তুই আমার পছন্দ করিস? কদি বিয়া হলে কি বউ হওয়া যায়? ও কাহা, আপনি আমারে বুদ্ধি দিন, আমি মানুষটাকে সাইরা দেব। সুখের আশায় মানুষ ঘর করে, সংসারী ঘরে যার মন নাই তাকে কি সংসার হয়? তাহলে কি আমেনাকে আমি তালাক দিব? সে তোর ইচ্ছে, আমি এর কোনো হদিশ পাচ্ছি না।
তালাক দিলি পরে মানসি কবি নাকি কবি দেখিসাও ইদ্রিস মিয়ার কাম খান দেখিসাও বইয়ের টেন সব লেখে পরে লিয়ে ও বউক এখন সাইরে দিল সে তো কবারই পারে তাহলে আমি কি করবো খালি খালি আমাকে জিজ্ঞেস করতেছিস কেন তাহলে কাক জিজ্ঞেস করবো যেখানে তোরটা না শুনে কোন কাম খান করেছি আমি কারে বাবু কথা কইস না কি করবো হাত আন্দাজে কিছু করা ঠিক হবি না যা কিছু করার বুঝ পরামর্শ কইরেই করা লাগবে আমি তোর বাপের টানে আগে শুনালি সে লোক কি কর না তাক লাগবো কে না সব কিছুর মধ্যে তাক টাইন আনবেন না সে কি করবে বাপের যা কাম সেটা তো সে করেছে মিয়াক বিয়া দিছে টাকা পয়সা ফুটানি দেখান লাগতো তাও দেখাইছে হামো খাতি ভাবতে দুষছিস কেন ওরে আল্লাহ কখন দুষলাম তাক দুষব কে আপনি সব কি কইছেন দোষ কারুরই না দোষ আমার কপালের আপনি যা বললাম সে কাম খান আমাকে করে দেন ও কাহা আপনি আমার কাহা লাগেন না হরে আমি তো তাহাই লাগি মনে করেন আমি আপনার বিড়ি আপনার বিড়িতে তালা বন্ধ করে মরতেছে দেখতেছেন না ও কাহা দেখেন না দেখেন না আমার কেমন দেখা যায় আবু আবু রে দোস্ত পাইছি বুদ্ধি পাইছি
বুদ্ধি। শোন 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 কি করছিস? আরে ইদ্রিস, তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ বল, কি করছিস? তুই মরেছিস রে না? মরেছিস, আমি এর মধ্যে নাই, আমি এর মধ্যে নাই। তুই মরে যাবি। এ আবু, না, কথা কেন আমি সেজন্য করছি না। রবি স্যার শোন, রবি, এ আবু, কি হয়েছে? না না, সে কথা কওয়া যাবি না মুক্তার, সে কথা করবি না। কি কথা? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি জানি আপনি আমাকে মারার জন্য পানি বিষ মিশায় রাখছেন। কি ভয় পাইছেন? না, ভয় কিছু নাই। মানুষের কথা কে শুনবে যান? আমি শুনবো আমার স্বামীর কথা। আমি খাবো, মইরাও যাবো। বাচ্চা থাকা নিত্যদিন মরাছে, মইরা বাচ্চা যাওয়াটা ভালো। এইবারে খাইস না, খাইস না, খাইস না। আবু ভাই মানসিক খুয়া দিবার পারে, খামাখা ঝামেলা কে লাভ কি? মুক্তি দিবার গিয়া না আবার বিপদে থুয়া যায়। সেই কাম আমি আগে সেরে রাখছি। লেন, আপনার বাসায় দিয়ে দেবো। যাবার আগে আপনার পা দুটো সালাম করবে। এটা হবে না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি না। সবই ওই ইদ্রিস আলীর বাটপাড়ির দারোগা সাহেব, আমি মানলাম না। আপনার পরিচয়, নাম? আমার নাম মোহাম্মদ রফিক। আমাকে আমেনার ভাই, চাস্তো ভাই। আপনার পরিচয়? হাসান, উয়ের শালা। আমরা কিন্তু মামলা করব দারোগা সাহেব। হয়, আপাতত একটা অপমৃত্যুর মামলা হবে, তারপরে লাশের ময়না তদন্তের পরে যদি তেমন কিছু পাওয়া যায় তখন রেগুলার মামলা করা যেতে পারে। আমেনার তো কোনো কিছুর অভাব ছিল না, তাহলে এই যে এমন কাম করলো কেন? মানুষ কেন আত্মহত্যা করে
তা আমার জানার নেই। এগুলি ডাক্তারি ব্যাপার। আর লাশ নিয়ে যাও তো পোস্টমর্টমের জন্য। আপনার গল্পটা বেশ মজার, কিন্তু বিশ্বাস করবার মতো না। ঠিকই স্যার, দুনিয়ার কোনো মানুষই এই কথা বিশ্বাস যাবি না। এত বড় একটা অন্যায় করে কেউ পাঠিয়ে যেতে পারে? তাই তো, আমিও তো সে কথাই কই। না না, এত বড় পাপার লাশ হবে না। এই দৃশ নে যাই, চল শিকার যাই। চুপ, তো কতবার কব ফেসাল পারবো না? তাহলে কি তুই মরিবার চাইস? হ্যাঁ আরে মরিবার চাইস? কথা গান ফাঁস হয়ে গেলে আমি একাদশী হব নয়। তুই যে সাথে আছিলি সেই কথা অস্বীকার করবার পারবো? হ্যাঁ, শোন আবু, এইবার ভাবিছি রামিসাক বিয়ে করে ঘরে নিয়ে আসবো। এইবার তোর কোনো সমস্যা থাকলো না, শরীরে ঘরও করা লাগলো না, আবার আমার সহায় সম্পত্তিও কম না। একটা আমিন সর্দার, এইবার তো না করবার পারবি না নে। মানুষ রঙ্গিলা রঙ্গিলা রঙের বাজারে, মানুষ রঙ্গিলা রঙ্গিলা রঙের বাজারে, ভবের হাতে রঙের মানুষ চিনলি না তোর রং, রং মাখিয়া কেউ সন্ন্যাসী। একটু সাবধানে থাকবেন ভাবি সাহেব। অবশ্য আপনাকে এসব কথা আমি করি, এদেশে তো আর কেউ জোর করে ধরে পড়ে আপনার সাথে বিয়ে দেয় নাই। সে লোক নিজেই বিয়ে করে আমি আর দর কিছু। কে আবু ভাই, তুমি আমার বাবি সব করছো? তোমার তো আমি চিনতে পারতেছি না। তুমি এসব কি করছো? বুঝি না তো। বুঝবেন বুঝবেন বাড়ি সাহেব, সে হচ্ছে মেলা কথা। সে কথা বলা গেলে কেরা এনে তোরা কি গুরুতর করতেছিস? এই যা, তুই ভিতরে যা, যা ভিতরে যা। এই, তোকে নিয়ে তুমি মরলাম রে আবু। হ্যাঁ, তোকে আমি এতবার কলাম যে কথাবার্তা সামলায় কবু, কি সে কথা কানে যায় না? হ্যাঁ, খালি আজাইরা ফেসাল কবু না। যা, যা, বাড়ি যা, না থাকলে পারাবি না। যা। আবার খারাপ কি দেখ? আচ্ছা, আবু ভাই কি যেন একটা কথা কইবে চাইলো, আপনি তার তুলে লাই গেলেন। কি ছাতা মাতা কথা, পাগল ছাগলের কথা শোনা লাগবি না। তোর কান খালি আমার কাছে দিয়ে তুই বুঝছিস, আমি কব তুই খালি শুনবি। আচ্ছা, কে মুক্তার, আমার একটা আইনের কথা কত। কি আইনের কথা? না, এই যে মনে করো কেউ যদি তার দোষ স্বীকার যায়, তাহলেও কি তার ফাঁসি হবি? ওরে যা, পাগল কয় কি? কেস খান কি তা জানতে হবি না? ধরো কেস খান যদি মার্ডার কেস হয়, তাহলে নিজে নিজে স্বীকার করলেও ফাঁসি ব্যাপারে। মনে করো তাই, তার মানে মনে করো মার্ডার কেস। এটা আবার কাটা করলো? না, কেউ কাক মার্ডার করে নাই, এই কইলাম আর কি। মনে করো তুমি কইলা। আমি আবার কাক মার্ডার করলাম? খামো খা মানুষ মারবার যাবো? যা যা, করলে তুই করবে, যা।
তাই তো করছি। কি করছিস? এই এই আবু, তুই সব কি করছিস? তুই আবার কাক মারা করলি? না কাপ না বললে তুমি জানতা না। তাই তুমি তো আবার নাও জানতে পারো না। অর্ডার করলি তো নাও জানতে পারো। কথাটা একটু বেশি কর, কিন্তু এইসব কি কথা? না, সাওয়ালটার মাথা মনে হয় এবারেই গেছে। কার কথা করছেন? না, কার কথা করছি না। না না, ছেলে পাগল লয়, ঠোঁট পাতলা, ওর পেটে কোনো কথা থাকে না। এই যা, আপনি তো ওর দোস্ত, সে লোক আপনি চিনেন না। এই তুই বুঝেছিস আমি কার কথা করছি? বুঝবো না কে? আপনি খামাখায় আবু পাগলা ক্লিয়া এত চিন্তা করতেছেন। না চিন্তা করবো কে, কিন্তু ওই বেশি কথা কওয়া ভালো না। তা ঠিক, সে লোক আবার মিথ্যা কথা একেবারে কইবার পারে না, ফ্যাট করে সত্যি কথা কয়া দেয়। পাগলে ধরে নিয়ে আজ আবার কুইতেছি কুরবারে কে? এই কুইতে যা, ভাগ। হেট। আবার ডাকতেছি, এই কুইতে ভাগ, যা হেট। কেডা কেডা বাড়ি কেটে জন্য বসে আছে। কিডা রে, কিডা কিডা রে? আমি কি আমি তো কিডা? আবু আবু কে রে? তুই মেন্টাল থেকে কেন করে বাড়ালি? বাড়াই না, আমার বার করে দিছে। হ্যাঁ? সুস্থ মানসিক মেন্টালে রাখে না। তুই তাহলে সুস্থ হয়ে গেছিস? হ্যাঁ, তাই তো আইলাম। বাহ বাহ, ভালো ভালো, আয় ঘরে আয়। না না না, আমি ঘরে যাবো নয়, আর তো মেলা কাম বাকি, ও তো সারা লাগবি না। জানিস নি সবাইকে চলে যাচ্ছে। হ্যাঁ, পাগল কয় কি, সময় চলে যাচ্ছে মানে। তুই যা, আমার কিন্তু শেষ হয়ে আসতেছে। এই সত্য কথাটা মানসিক কয়ে না গেলে আমি তো মরেও শান্তি পাবো না রে। সত্য কি কব তুই? রে তুই কিছু জানিস না আমি কি কব? এ আবু, এ গাদা, তুই কি আমারে ডর দেখছিস? হ্যাঁ, পাগল কয় কি? যা, তোর ডর দেবো কে? আমি তো খালি স্বীকার করবার আসলাম, মানসিক জানান দিবার আসলাম। কি জানান দিব তুই? হ্যাঁ, তুই কি জানিস? আমি যা দেখেছি, না, তুই কিছু দেখিস নি, তুই কিছু জানিস না। তুই পাগল, দূর যা। আমি কিছু জানি না। না আমি কিছু দেখি না। না, মিথ্যা কথা করছিস। হ্যাঁ তাই
মিথ্যা কথা করছি, আর এখন এই মিথ্যা খানি সত্য। তা হবি কে, আমি সত্যখান মানসিক কবই। একটা কথা হবে না, সত্যের কপাল খান চাই। হেই, কেন? তুই কি মনে করছিস তুই কলি পরে মানুষ বিশ্বাস করবে? পাগলের কথা মানুষ বিশ্বাস যায় না। না দাও, সত্যি সত্যি আমি আমি কব না কবি না। আচ্ছা পাগল কয় কি সারা আম্মা কথা কয় কে? দূর যা, আমি মানুষকে কবই না, পয়সা থাকলে তুই কি কবি? বাইসা থাকবো না কে, আমার মারবি কি যা? আমি তোকে না মারলি আমি যে বাঁচি না। তুই তুই কি করছিস? আবু ইদ্রিস মিয়া তুই দোস্ত হয়ে হয়। আমি না মারিছি, ওদের তো আমার বউ আছে। মারিছি কে? কে মারিছি জানিস? জানিস না? তুই দেখছিস? দেখিস নাই? দেখছিস তুই? যাক ভালোবাসি তার পাগল মারিছি, সারাপত্তির জন্য বাঁচি। আমি যা চাই আমার জন্য যাক তাক মারবেন চাই। এখন পাগল মারা পড়লে কার কিছু চাই আসবে না, কেউ আগাবি না। তুই কি ভাবছিস তোর মারবো আর তো জানবি না? জানবি না। আমি না যেমন করি আত্মহত্যা করিছে, তুই আবু মারা পড়বো। হয় একদম ঠান্ডা করে মারা পড়বো। আমি না বিষ খায় মরছে না, আমি না বিষ খায় মরছে না। আর তুই বলবো রেলে কাটা পেরে। আমি তোর দোস্ত ইদ্রিস। তার সোয়াল আমি, আমার নাম খান হওয়া লাগতো ইদ্রিস ফারাবি। আমি নিজে নিজে আমার নাম রাখিছি ইদ্রিস না, এখন ইদ্রিস আমিরের জামই। বন্ধু বুঝছেন স্যার? তারপর আর কি, এই তো স্যার ইদ্রিস মিয়ার গীত খান শেষ। স্যার ফজর হয়ে গেছে। ওই যে স্যার, ওই যে ওকে আপনাকে লিবার আইসো স্যার, ওই যে সাইফুল। ওরে আল্লাহ, আমার আজ থেকে তাহলে দেরি হয়ে গেল। এই ভোরের মেল খান কি তাহলে চলে গেছে স্যার? না না, সে মেল তো এখন আসেনি। তাহলে আপনি না ভোরের ট্রেনে আসবার কথা? আসার কথা ছিল, কিন্তু ভুল করে রাতে চলে এসেছি। তাহলে একা সারা রাত? একা কথা, আমার সাথে তো আরেকজন আছে। সারা রাত খুব মজা করে গল্প করে কাটিয়েছি। এই যে ভদ্রলোক কেন কোথায়? এই চলেন স্যার, সকাল সকাল রওনা দিলে এই ঠান্ডা ঠান্ডা যাওয়া যাবে না। চলেন। তোমার নাম তো সাইফুল, মোমিন মুক্তার সাহেবের ছেলে, তাই না? জি, কিন্তু আপনি আমাকে ছিলেন কেবা কইরা? কেন? ওই যে ভদ্রলোক সারা রাত আমার সাথে গল্প করলো, পয়েন্টসম্যান, উনি তো বললো। কিরা? কি নাম সে লোকের? নামটা যেন কি বললো, ওই যে ইদ্রিস মিয়ার বাড়ির আশেপাশেই বাড়ি। বাবার নামটা এন্তাজ মোল্লা না যেন কি বললো, এরকম আর কি। ওই যে একটু পাগল পাগল ধরনের আর কি। নামটা বললো নিজে কি, আবুল, হ্যাঁ আবুল কালাম আজাদ। কি নাম কইলেন? আবুল কালাম আজাদই তো বললো। কি করছে? ওয়েট পেলেন করে? কেন, সারা রাত তো উনি আমার সঙ্গেই ছিলেন। ওরে আল্লাহ, আপনি কি সত্যি করছেন স্যার? বাহ, মিথ্যে বলবো কেন? না না, এ কেবা করে সম্ভব? মানে সে লোক, মানে আমাকে আবু পাগলা মরিছে আজ 40 দিন হয়েছে। কি? ট্রেনে কাটা পড়ি মরিছে, সে কথা কিটা না জানে? তুমি কি সত্যি বলছো আবু পাগলা ট্রেনে কাটা পড়ে মরেছে?
তারই 40-এ আপনি যাচ্ছেন স্যার। আবু পাগলা ছিলে আমাকে ইদ্রিস চাচার দুস্থ, তাই চাচা স্থির করেছে তারই 40-এর দিনে উদ্বোধন হবে আমগো